আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ নারী ফুটবল দল থাইল্যান্ড নারী ফুটবল দলের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে এএফসি এশিয়া কাপে মূল পর্বে খেলতে যাওয়ার আগে বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলবে এবং তারই ধারাবাহিকতায় থাইল্যান্ডের সাথে 24 অক্টোবর এবং 27 অক্টোবর দুইটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে। থাইল্যান্ড নারী ফুটবল দলের ওয়ার্ল্ড র্যাঙ্কিং 53 এবং বাংলাদেশ নারী ফুটবল দলের ওয়ার্ল্ড র্যাঙ্কিং 104। বাংলাদেশ নারী ফুটবল দলের যিনি কোচ আছেন পিটার বাটলার এই ম্যাচে বাংলাদেশকে কোন ফরমেশনে খেলাবে এই বিষয়টাই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি। পিটার বাটলার যখন থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে সর্বশেষ আমরা যে এএফসি এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশ নারী ফুটবল দল খেললো সেই টুর্নামেন্ট পর্যন্ত আমরা দেখে আসছি যে পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবল দলকে 4-3-3 এই ফরমেশনটাতে খেলায় থাকে এবং এই ফরমেশনটাতে আমাদের মেয়েরা যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং সফলতাও পাইছে। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে ফিফা ফ্রেন্ডলি দুইটা ম্যাচ আছে থাইল্যান্ডের সাথে 4-3-3 এই ফরমেশনেই খেলানো। তো যদি 4-3-3 খেলে এবং সেই ক্ষেত্রে পিটার বাটলার তার একাদশটা কিভাবে সাজাতে পারে। 4-3-3 এই ফরমেশনে বাংলাদেশের গোল পোস্টে থাকবে রূপনা চাকমা, সেন্ট্রাল ডিফেন্সে দুইজন আফিদা খন্দকার এবং কোহাটি কিসকু, রাইট উইং ব্যাক পজিশনে থাকবে শিউলি আজিম, লেফট উইং ব্যাক পজিশনে থাকবে শামসুন নাহার। মাঝমাঠে তিনজন খেলবে, এই তিনজন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবে মারিয়া মান্দা, তার ঠিক উপরেই থাকবে স্বপ্না রানী এবং মনিকা চাকমা। রাইট উইং পজিশনে থাকবে শামসুন নাহার জুনিয়র, লেফট উইং পজিশনে থাকবে ঋতুপর্ণা চাকমা এবং নাম্বার 9 পজিশন যেটা সেই জায়গাটাতে খেলবে তোহরা খাতুন। এটা আমার প্রেডিকশন যদি বাংলাদেশ নারী ফুটবল দল 4-3-3 খেলে থাকে। সাধারণত 4-3-3 যখন খেলে এই ধরনের একাদশী পিটার বাটলার সাজিয়ে থাকেন। আরেকটা ফরমেশনে পিটার বাটলার খেলান সেটা হচ্ছে 4-4-2। তো 4-4-2 এ ন্যাশনাল টিমকে এখনো উনি খেলান নাই, তবে সদ্য সমাপ্ত যেই টিমটা বাংলাদেশের কোয়ালিফাই করলো এশিয়া অনূর্ধ্ব 20 ফাইনাল রাউন্ডে সেই দলটাকে কিন্তু উনি 4-4-2 পদ্ধতিতেই খেলাইছেন, যার কারণে বলা যায় না হয়তোবা উনি 4-4-2 তেও খেলাতে পারেন। যদি 4-4-2 এ খেলায় থাকেন সেই ক্ষেত্রে দলে একটা পরিবর্তন আসবে। গোল পোস্টে রূপনা চাকমাই থাকবে, ডিফেন্সে যে চারজন আছেন কোহাটি কিসকু, আফিদা খন্দকার, শিউলি আজিম এবং শামসুন নাহার সিনিয়র তারাই থাকবেন। মাঝমাঠে একটু পরিবর্তন আসবে, সেইখানে মাঝমাঠে মারিয়া মান্ডা এবং মনিকা চাকমা থাকবেন। মাঝমাঠে একজন প্লেয়ার ড্রপ হয়ে যাবে, সেটা হচ্ছে স্বপ্না রানী। রাইট উইং পজিশনে শামসুন নাহারি খেলবে, লেফট উইং পজিশনে ঋতুপর্ণা চাকমাই খেলবে। শুধু নাম্বার 9 যে পজিশনটাতে তহুরা ছিল তার সাথে নাম্বার 10 পজিশন যোগ হবে এবং সেই জায়গাটায় খেলবে সাগরিকা। এই একটা পরিবর্তন হবে এবং যদি ফরম্যাটে 4-4-2 এ আমরা খেলি, তবে এটা কিন্তু আমার প্রেডিকশন। তবে একটা জিনিস আমাদের চিন্তার বিষয় আছে, সেটা হচ্ছে দীর্ঘ প্রায় 3 মাসের বিরতির পর দল একত্রিত খেলতে যাচ্ছে। সেই আগের কম্বিনেশনটা তাদের ভিতরে কতটুকু থাকবে এটা খেলার মাঠে বোঝা যাবে। তবে আশা করি মেয়েরা যেহেতু খেলার মধ্যে ছিল ফলাফল খুব একটা খারাপ হবে না। এবার একটু আলোচনা করি থাইল্যান্ড দল সম্পর্কে। থাইল্যান্ড সাধারণত নীল রঙের জার্সি পরে খেলে, তারপরেও তাদের সেকেন্ড এবং থার্ড আরো দুইটা জার্সি আছে। তাদের জার্সি যদি তাদের অপোনেন্টের সাথে মিলে যায় সেই ক্ষেত্রে তারা সেকেন্ড এবং থার্ড যে জার্সিটা আছে তার মধ্যে যে কোনো একটা ব্যবহার করে থাকে। থাইল্যান্ডের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 53, তবে এইটাই তাদের সর্বনিম্ন ওয়ার্ল্ড র্যাঙ্ক। তাদের সর্বোচ্চ ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল 28। 2011 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত তারা 28 র্যাঙ্কিং এর ভেতরেই ছিলেন। থাইল্যান্ড নারী ফুটবল দল তাদের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে 1975 সালে অস্ট্রেলিয়ার সাথে। সেই ম্যাচে তারা 3-2 গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। তাদের সবচেয়ে বড় বিজয়টা ছিল মালয়েশিয়ার সাথে 14-0 গোলে 2009 সালে। নারী বিশ্বকাপে এই পর্যন্ত থাইল্যান্ড 2 বার অংশগ্রহণ করে, 2015 এবং 2019 সালে। এশিয়া কাপে এই পর্যন্ত তারা 17 বার অংশগ্রহণ করে। এশিয়া কাপে তাদের বেস্ট রেজাল্ট চ্যাম্পিয়ন হয় 1983 সালে। আমাদের যেমন সাব চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে, থাইল্যান্ড যে অঞ্চলে আছে এএফএফ চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে। 2006 সাল থেকে এই পর্যন্ত 11 বার অংশগ্রহণ করেছে। তারা 4 বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে 2011, 2015, 2016 এবং 2018 সালে। বলতে পারেন থাইল্যান্ড নারী ফুটবল দল অনেক শক্তিশালী একটি দল। তবে আমরা আশা করি আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলবে এবং আমাদেরকে হতাশ করবে না। ম্যাচ দুইটা বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অত্যন্ত কঠিন হবে, তবে শুভকামনা জানাই বাংলাদেশ নারী ফুটবল দলকে। আগামী 24 অক্টোবর সন্ধ্যা 6টায় আপনাদের সবাইকে ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।